রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন মুমিনাতকে হত্যা করছে, নারী পুরুষদেরকে যারা হত্যা করছে ঈমান আনার কারণে, সুম্মা লাম ইয়াতুবু তওবা করে নাই, তারা বলছে তারা ভালো কাজই করছে। মানুষ মাইলে বলে আমরা ভালো কাজই বলছি। 2013 সালে খুনি হাসিনা, আমরা সংসদের বক্তব্য শুনলেন, 2013 সালে 5 মে হাজারো ছাত্রকে হত্যা করছে। সে বলছে, আমি গতকাল ভিডিওটা দেখছি, সে বলছে ছাত্র নাকি গায়ে রং মাইকে দৌড় দিছে, কর্মসূচিতে মানুষ হত্যা করা অনেক একটা বুলেট মারা হবে, এমন মিথ্যাবাদী। এরকম প্রত্যেক জালিমের দোষকে মানুষ হত্যা করে আমরা ভালো কাজ করছে। ভালো কাজ করে কিভাবে? আমি 1971 সালের যুদ্ধ দেখি নাই, 1952 সালের ভাষা আন্দোলন দেখি নাই, আমি 2024 সালের আবু খায়ের হত্যা দেখি ভিডিওতে, আমি 2024 সালের মুক্তিবাহিনীর বাড়ি দেখেছি, বাড়ি করে মানুষকে বাড়ি করেছে, তাকে হত্যা করতে আমি কিভাবে থাকি? আমি কিভাবে আমার হাসিনা সরকারের পক্ষ নেই? অনেকে হাসিনা সরকারের পক্ষ নিতেছি, আমি তো ঠিকঠাক পারি না। এখনো বিভিন্ন জায়গায় জানলা আছে, এখনো জানলা আছে। এক বিশালা তার বেগর্ভবতী, সেই একমাত্র সংসারে সবাই থেকে ঢাকা শহরে, সেই ছাত্রদের গর্ভবতী দেখে ছাত্রদেরকে পানি নিয়ে গেছে, পানি খাওয়াইছে, ওখানে ছাত্রদের সাথে মিছিলে ছিল, তাকে হত্যা করা হয়েছে। তার ওয়াইফ এখন কান্না করতেছে যে আমার এই সন্তান, তাকে যে সন্তান আছে, সন্তান কি অবস্থা হবে? মানুষের বিরুদ্ধে মরে গেছে, এখন উস্কানি দিচ্ছে। আসলে সরকার ভালো ছিল, 30 বছর ইতিহাসে কোন সরকার নিজ রাজ্যের লোককে হত্যা করা হয়। এই যে বাদশার একদম দোষ হইল না, তার রক্ত আসলে গায়ে আছে। যত জালিম আছে, এই জালিমরা বাদুর বাদ একে অপরের বন্ধু, আর তাদেরকে স্থাপন করে তারাও বন্ধু তাদের। আমার জীবন জায়গা আমি যেমন বাসলে বাকিদের এই কুকুরের বিরুদ্ধে বল দিই, মারা যায়। আমি দেখি 2024 ছাত্র হত্যা করা হয়েছে। আমি শুনতে পাইছি 2013 সালে 5 মে আলেমদেরকে হত্যা করা হয়েছে। এখন ভিডিও প্রকাশ পাইতেছে, হাজার মানুষকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের সোনার অফিসারদেরকে হত্যা করেছে 2009 সালে, পিলখানে হত্যাকাণ্ড অফিসারকে মাসে 57 জন অফিসার মারছে। অসংখ্য বিএনপি জামাতে নাটকের অসংখ্য আলেমদেরকে গুম করা হয়েছে। বলছে এখন হাসিনা সরকার ভালো, আপনি বিয়ে করা গেছে পুকুরে প্রস্তাব করছে আপনি নিজেকে, আপনি দেখেন না গুলো। এখনো অনেক মানুষের বিবেক মারা গেছে, বলছে এরকম সব দল কে বলছেন থেকে আপনি দেখেন, আপনি এখন দেখেন বাংলাদেশ ইতিহাস, আপনার চোখে বাড়ি মানে আপনার দিলটা পাথর হয়ে গেছে। নিরাপদ মানুষকে পাখির মতো হত্যা করতে, হত্যা করতে দেখা করে এরকম গুলি মারছে, কিভাবে তাদেরকে সাপোর্ট করা হয়? তাদেরকে সাপোর্ট করা হয়, সে পাপি, সে হত্যার বার নিবে। আল্লাহ রাসূল বলতেছে গান করে রাখবে ফেরত করা, এই জালিম শাসকের গান করে হাদিস করছি, গার গড়িয়া বিশাল বড় ফেরেশতা আমার মধ্যে এমনি রাখা যায় না, বিশাল বড় ফেরেশতা, আকাশ লাগি হয় এই ফেরেশতা জালিমের গান করে উঠে রাখবে। রব বলে তাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে 40,000 বছর রাস্তা জাহান্নামে নিয়ে চলে যাবে। এইটাই জালিমের শাস্তি, এটাই জালিমের শাস্তি। ওই জালিমের পক্ষ নিতে হবে, ওই জালিমের আবার আমরা কিভাবে প্রশংসা করি যে হাজার মানুষকে হত্যা করছে। এখন আগে তার বিরুদ্ধে কথা বলা যাইবে না, জীবন যায় না, কথা বলা যাইবে না, অন্যায় বিরুদ্ধে কথা বলা যাইবে না। মসজিদ থেকে অন্যায় বিরুদ্ধে কথা বলতে সবার আগে ইমামই বলবে অন্যায় বিরুদ্ধে কথা হবে, কথা আসবে কোথা থেকে? অন্যায় বিরুদ্ধে কথা বলতে গেলে কোরআন অন্যায় বিরুদ্ধে কথা বলে, কোরআন পড়বে ইমাম সাহেব, হুজুর, আরে বক্তা। তাদের অবস্থা খুব খারাপ। আল্লাহ বলে ফালাকুম আযাবু জাহান্নাম ওয়া লাকুম আযাবুল হারীক, কঠিন শাস্তি দিবে। হাসিনা সরকারের শাস্তি আমি বলি দুনিয়াতে যদি আমি আশা করি হবে, যদি না হয় আখিরাতে সবাই দেখতে পারবে না। আমিও মারা যাইব, আমারও মারা যাইবে, আল্লাহ মাফ করবে না যদি তওবা না করে। আমি বলছি না গত দিনে আমার যদি বাংলাদেশে আইসা সব মানুষের কাছে মাফ চাই যে আমি ভুল করছি, আমার এই দলের লোকেরা ভুল করছে, গুলি নাইনি ভুল করছে, তোমরা যা করো আমাকে শাস্তি দাও, এবং তার শাস্তি হবে, ফাঁসি হবে, কান্নাকাটি করবে, তারপর মাফ হবে। ওখানে থেকে সরল হতে পারবে, উস্কিয়ে দিবে, উস্কানি দিবে, সে মাপ পাইবে। কখনো না কখনো কোরআন যদি সত্য হয়ে থাকে এই পাপের বিচার হবে।
আল্লাহর কাছে পাপের বিচার হবে। মানুষ মাফ করলো, আল্লাহ মাফ, আল্লাহ কোরআন মিথ্যা হয়ে যাবে যদি জালিমকে মাফ করা হয়। যার প্রতি জুলুম করা হয়েছে হাজারো হাজারো মায়ের মুখ খালি করা হয়েছে, হাজারো আমার মা বোনদেরকে বিধবা করা হয়েছে, হাজারো বাবাকে সন্তানহারা করা হয়েছে, হাজারো ছেলে মেয়েকে এতিম করা হয়েছে। ওই ব্যক্তিরা যদি মাফ করে, মাফ কজনের কাছে মাফ চাইবে? কত হাজার মাফ হিসাব করে, কত হাজার মাফ হিসাব করে? বিবেক নাই, বিবেক পুকুরে প্রস্তাব করছে, সেগুলো প্রস্তাব করছে। আব্বুল আলামিন জালিমদের মানুষ ইতিহাস কোরআনে বলছে, সব তো কোরআনে না। যদি জালিমদের কথা বলি বস্তাব শেষ। জালিমদের কি কি শাস্তি দিচ্ছে, কি ধরনের শাস্তি তারা দিল পাতায় 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 পাতায়। আজ জাতি সামুদ জাতি রুবেলের সালামের কওমে পায়, হুদালের সালামের কওমকে কিভাবে, হাওয়ানকে কিভাবে আসছে, এই সব আল্লাহ তাআলা পাতায় পাতায় কোরআনে পাতায় পাতায় বর্ণনা করেছে। এনজিওবাসীকে আইজাবাসীকে আল্লাহ বলছে দুনিয়া কিয়ামত পর্যন্ত যত এরকম জালিম আসবে প্রত্যেক জালিমের আমি বিচার করব। দুনিয়াতে করব, যত পাপের লিমিট শেষ করবে, অতিক্রম করবে তারা, তখনই তাদেরকে আমি ধরবো। এরকম করছে এই জালিম শাসককে। আমরা চাই অতি শীঘ্রই, যেহেতু আমার ভিডিও ইউটিউবে যাই অনেক মানুষ দেখবে, আমি চাই আমি এই মসজিদ থেকে আবেদন করতেছি সবার কাছে, যারা অগ্রগণী সরকারের উপদেষ্টা আছে, অতি শীঘ্রই আমরা থাকা বলতে আজকে সরকারের পাশে আমরা দেখতে চাই। জান আপনারা সবাই জানতো, আমরা সবাই চাই আপনাদের সরকারের সারা মসজিদে মসজিদ থেকে বাকি দেওয়া হবে অন্যায় বিরুদ্ধে। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمين إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار। রব্বুল আলামিন বলছে তোমরা মনে করো না, ওয়ালা তাহসাবান্নাল্লাহ, আল্লাহ তাআলাকে তোমরা এটা মনে করো না গাফিলান, আল্লাহ আমাদেরকে ছায়া দিয়েছিলেন। আল্লাহ বাংলাদেশের উপরে এদিন বাংলাদেশে হাজার মানুষকে হত্যা করা হয়েছে, মনে এটা আল্লাহ দেখেন, এটা মনে করো না। আল্লাহ আমাদেরকে বলতেছে বাংলাদেশের বাসিন্দা পৃথিবীর বাসিন্দা করে রাখো, তোমরা মনে করো না যে আল্লাহ উদাসীন, আল্লাহ এগুলা দেখে না। আম্মা ইয়ামালু যালিমুন, যারা জালিম, যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়, অন্যায়ভাবে হত্যা করে, এই জালিমদেরকে আল্লাহ দেখে না এটা তোমরা মনে করো না। আল্লাহ দেখে, এটা বাস্তব প্রমাণ। সামান্য রাজাকার কোঠা আন্দোলন দিয়া সরাসরি হাসিনাকে আল্লাহ পতন করিয়া দেখাইছে, এটা আল্লাহই দেখাইছে। আল্লাহর রহমত দেখো, পাপের লিমিট দেখেন না। আয়না করে কিভাবে আমি বুঝি, আমার বুঝতে আসে না এখনো, কিভাবে গোপালবাসীরা এখনো নাড়াচাড়া করে, বুঝতে আসে না আমার। আয়না করে কি তারা দেখে না তাদের দিন মরে গেছে কি, ফেরাও শুনে দিন তারা সত্য, কিভাবে মানুষকে টর্চার করা হয়েছে একদম ব্যক্তিগত, তারা দেখে না। তারা আয়না করে যে একের পর এক বেরোয়, তারা বলতেছে তাদের সাথে কি ব্যবহার করা হয়েছে। এইরকম বলতেছি আজকে আলোচনার বিষয় যে এই জালিম শাসক আগুনে পড়ে একদিন মাত্র, আগুন পর্যন্ত মানুষ মরতে কয়দিন, কত সময় লাগে? সর্বোচ্চ আধা ঘন্টা, এর বেশি সময় লাগে? একজন মানুষ আগুনে ছাড়লে, জ্বলন্ত আগুনে 1 ঘন্টার বেশি সময় লাগে? আর আয়না করে 10 বছর 15 বছর আটকে রাখছে, 15 লোক খাবারের ব্যবস্থা দিচ্ছে, 15 বছর চারে বাঁধিয়ে রাখছে, দুনিয়া ভালো দেখে না, দুনিয়া মাতার দেখে নাই, আগাম শুনে নাই, তাহলে তাদের দোষটা এখনো আছে। আমার বুঝে হয় না, আসলে আমার বুঝে হয় না, আপনাদের বুঝে নিতে পারে। আল্লাহ বলে এই জালিমদেরকে আমি ছাড়বো না। সময় হয়ে গেছে, আরো আলোচনা ছিল। আল্লাহ জালিমদেরকে কি শাস্তি দিবে, আল্লাহ সূরা ইব্রাহিম, সূরা আনকাবুত আয়াতগুলো আমি সকাল থেকে পড়ছি, রাত থেকে পড়ছি, আর